হ্যালো। তো আজকে আমার বোন বাড়িতে আইতাছে। তো ট্রেন আয়া পড়লইলে সকাল দিকেই ধরো না এমন 11টার দিকে আয়া পড়লইলে, কিন্তু যে কোনো কারণে ট্রেন লেট। তো আমি ভাবলাম যে আজকের ব্লগটা করি। কালকে রাতের বেলা ফোন করছে, ফোন করে কইছে তাই আজকে বাড়িতে আয়া। অনেকদিন হইছে শুটকি খায় না, শুটকি রান্না করে রাখতাম, তেঁতুল দিয়া ডাল রান্না করে রাখতাম, তারপরে মানে যা যা তাই ভাল লাগে এটি তাই কইছে রান্না করে রাখতাম। তো আমি গেছি, ওখানে গিয়া দিই রান্নাঘরের মধ্যে মা ডাল ভাত, তারপরে কচুর লতি দিয়া সেটা শুটকি দিয়া রান্না করছে। আর বাদ বাকি যা আছে এডি আমি রান্না করি। তো মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে গা। তো চলো দেহি। সবার আগে তো আমার ঘর গোছানো কমপ্লিট, কারণ তাই যদি আয়েশা দেখে যে ঘরটা মানে লন্ডভন্ড হয়ে রইছে, মানে মাথাটা গরম হয়ে যাবো গা। তো তার লেগে আমি ঘুম থেকে ওইটা সবার আগে মানে ঘরটা গুছাই লাইছি। এই যে খাটটাট সমস্ত কিছু আমি একদম ঝাড় টাড় দিয়ে এইদিকে আমি ওয়ার্ড্রপ সমস্ত কিছু গুছাই লাইছি। ওখানে শুধু ঘরটা একটু মুছুম, বাস এতটুকুই। তো ঘর এদিকে রেডি। তো চলো রান্না করে যাই, গিয়া দেখি। তো যেহেতু কইছে তাই আজকে বাটা টাটা দিয়ে খাইবো। এই যে এইদিকে আমি কুমড়া পাতার বাটা করে রাখছি। এটা কিন্তু আমি একদম শিলনোড়ার মধ্যে বাটছি, এই যে। আর এদিকে আমি মরিচটা বাটা করে রাখছি, এটাও আমি হাতে বাটছি। তো এটি অক্ষণে আমি সব রেডি করুম। আর এই যে মা এনে একটা সবজি কিন্তু রান্না কইরা লাইছে। আর আমার বিড়ালটাই দেহ আয়েশরা এনো চিল্লাইতাছে। তো এনে আমি পেঁয়াজ চুল্লা লইতাছি। পেঁয়াজ ডি কাটটা আগে পাতার বাটাটা বুয়ামু। তো তারপরে আবার লুনা শুটকি আনছে, তাই আবার কালকে ফোন করে কই তো রাখলো লুনা শুটকির বড়া করে রাখতাম, তা সেইদিকে কড়াইও বয় রাখছি। তো পাতা বাটাটা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন আমি বাটিতে ট্রান্সফার করে দেবো। যেটা একদম কিন্তু ড্রাই হয়ে গেছে গা। তো এটারে আমি এখন বাটিতে দিলাম। আসলে কি, আমরা যে সময় বাড়ির থেকে বাইরেই তখন মাছ মাংস তো বাইরে খুব খাই বা পাওয়াও যায় অ্যাভেলেবেল। কিন্তু এই যে বাড়ির রান্নাটি, যেমন শুটকি মাছ, তারপরে বাটা, এটি কিন্তু মানে সচরাচর পাওয়া যায় না। যে কারণে বাড়ির থেকে বাইরে আমরা খুব মিস করি। তো আমার বোনেরও সেমই অবস্থা, গেছে পরের থেকে, তাই মানে খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে হইতাছে না। তো যে কারণে আজকে কইলো যে তুই আর আমি আইলে ইডি ইডি রান্না করে রাখিস। তো এই আর কি। তো সবকিছু মোটামুটি শেষ। ওখানে রেডি হইলে আমি জামুগা স্নান করতে। আর এরপরে বাকি স্নান কইরা আয়া পরে শেয়ার করুম পরেরটা। যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা ইডিরে কি নামে চিনো বা তোমরা কিভাবে খাও, কেমনে রান্না করো অবশ্যই জানাইও আমারে। আমার ভাল লাগবে, খুব ভাল লাগবে। কারণ এক একজনে তো এক এক রকম ভাবে রান্না করে। তো অবশ্যই তো ওখানে আমি স্নান টান কইরা আয়া পড়ছি। পূজা টুজা সব ভাই দিয়া লাইছে। তো এদিকে সব কিছু শেষ, রান্না টান্না সব শেষ। তো বুদ্ধির ওখানে একটা ফোন করুম, ফোন করে জিগামু যে কই আছে না আছে জিগাইলুই। তো দেখি। তো ফোন করলাম, ফোন করার পরে শুনলাম যে তারা ট্রেন আরও লেট হইব, 3-4 ঘন্টা বোধ হয় আরও লেট হইব। তো যাই হোক, ততক্ষণ তো আর বয়ে থাকাটা পসিবল না। এত সুন্দর করে আমি রান্না করছি, আমার তো পেটে মানে প্রচণ্ড খিদা লাগছিল। তো যার লেগে আমি ভাত নিয়ে বয়ে গেছি। আর এখানে পাতা বাটা মালুতির তরকারি করছে ওইটা, আর আমি যে লোনা ইলিশের মানে বড়াটা করছি ওইটা নিয়ে মানে বয়ে গেছি। আমরা দুই বোনের আজকে মানে ফেভারেট তরকারিগুলো রান্না হয়েছে। তো লোভটাকে সামলান যায় কৌ। বাঙালির আর ভাত টাত খায়া সারলে দুপুরবেলা একটু ভাত ঘুম না দিলে তো মানে মনটা যেমন কেমন জানি অস্থির অস্থির করে। তো ভাবছিলাম একটু ঘুমামু। তো ততক্ষণই বুদ্ধি ফোন করছে, তারা আয়া পড়ছে মোটামুটি আমরা রিয়ানে স্টেশনে নাইমা যাবো। তো ভাবলাম যাই স্টেশনে গিয়া একটু লইয়াই, কতদিন হয়েছে দিই না। তো গেলাম আর কি। তো স্টেশনে গিয়া দিই ট্রেন অলরেডি আয়া পড়ছে, আর তারা ট্রেনের থেকে নাইমা গেছে গা। আর একটা জিনিস কি তৈলে আমি গিয়ে সেটা তাই খুঁজছি পাইতেছিলাম না কই গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি মানে ক্যামেরা অন করতে করতে মানে আমি দেখতেছি, আমি খালি ভাবতেছিলাম যে মানে কোন দিক দিয়ে জানি আইব, কোন দিক দিয়ে জানি। আর হঠাৎ করে তাই পেছন দিক দিয়ে আইসে, আর আমি ভাবছিলাম রিয়াকশনটা ক্যাপচার করুন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি করতামই পারছি না। কারণ এই যে দেখো আমি এদিক দিয়ে খুঁজতে আসলাম, তাই আইসে ঠিক আমার পেছন সাইড দিয়ে সেটা। তো এবার তাই ফোনেই হয়তো বা মানে ক্যাপচার করছি, কিন্তু আমার ফোনে আর আমি করতাম পারছি না। তো যাই হোক, পরে বাইরেছি, বাইরে এসে তারপরে কথাবার্তা করলাম কতদিন পরে। আর আমার লেগে আইতে আমার বোন মালদার থেকে আম আনছে, তারপরে লটকন আনছে, তারপরে আরও কিতা কিতা জানি আনছে।
তো এডি তো পরে বাড়িতে গিয়া দেখুম। তো অনেকদিন পরে দেখা হয়েছে, এডি ভালো লাগতেছে। এই কয়েকদিনের ব্যবধানে মানে এমন মনে হইতেছে যেমন কয়েক বছর ধরে আমরা কথা কই না, গাড়ির ভিতরে বসে মানে কত ধরনের কথা যেন আমরা কইতাছি। তো চলো অক্ষণে রাস্তার মধ্যে ভিডিওটা এই দূরই রাখতেছি, পরে বাড়িতে গিয়া একবারে সব ফ্রেশ হয়ে তারপরে আবার কন্টিনিউ করতেছি। কতদিন পরে বাড়ির মধ্যে একটু ভাত খামু। আমি এটার লেগা মানে কি কইতাম, আমি জানি না তোমরা কি করো না না করো, বাট আমি কোনখান থেকে আইলে আমি মানে কোনখানে গেলে, সরি কোনখানে গেলে মানে আমি বাড়ির খাবারটা এত মিস করি, এত মিস করি। সেই বাড়ির ডাল ভাত, আলু ভাজা বা শুটকি, বিশেষ করে তো শুটকি, আমরা বাঙালি, আমরা তো শুটকি ছাড়া অন্ধ। আমরা জিয়া নেই যাই শুটকি ডারে অতিরিক্ত মিস করি। বাড়িতে থাকলে আমি তত শুটকি খাই না, আমি এত শুটকি আমার ভালো লাগে না। কিন্তু বাড়ির থেকে বাইরে কেড়ে জানি না এত শুটকির লেগে এত ক্রেভিংস হয়। মানে আমি কালকে ফোন করে কইয়া দিছি যে আমার লেগে কিচ্ছু রান্ধন লাগবে না, শুধু আমার লেগে তেঁতুল দিয়া ডাল আর আমার লেগে একটু শুটকির চাটনি করে রাখতে হবে। মেল্ট হয়ে যেতেছে গা মুখে। ক ক এটার মতন টেস্ট কোনো খানেও তুমি পাইবে না। কোনো রেস্টুরেন্ট, কোনো 5 স্টার রেস্টুরেন্ট, কোনো রেস্টুরেন্ট এই টেস্ট দিতে পারবে না। আমার হিসাবে তো আমার রেস্টুরেন্টের খাবার এমন ভালো লাগে। ঠিক আছে তাহলে এবার খাও। তো আজকের মতন ব্লগটা আমি আনি শেষ করতেছি। তো খায় টেয়া তাই রেস্ট করব। যাই হোক, তাই তাই খাওয়ার স্বাদ উপভোগ করুক। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পেজটারে ফলো করে পাশে থাকবা কিন্তু। তো চলো টাটা।